এই মরশুমের উইন্টার ট্রান্সফার উইন্ডো আর জাস্ট কিছু সপ্তাহ দূরে। কি প্ল্যানিং করছে কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগান? কোন প্লেয়ারদের তারা টার্গেট করছে, কাদেরকে বা কোন পজিশনে প্লেয়ার আনতে তারা ইচ্ছা প্রকাশ করেছে? আজকে এই সব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সেই কারণে ভিডিওটা একদম শেষ অবধি দেখো পুরোপুরি আপডেটেড থাকার জন্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আপাতত চলো যদি আমরা ফার্স্টে শুরু করি মোহনবাগানের আপডেটস নিয়ে, তাহলে দেখো এটা তো একদম পরিষ্কার যে দলটা একেবারে সেট। খুব আহামরি পরিবর্তন এই মোহনবাগান দলে আমি অন্তত উইন্টার উইন্ডোতে এক্সপেক্ট করছি না। এবং কিছুটা হলেও মোহনবাগানের যে বড় বড় আউটলেটস রয়েছে যারা অ্যাকচুয়ালি এই ট্রান্সফার উইন্ডো নিয়ে আলোচনা করে থাকে বা এই ট্রান্সফার টার্গেটসকে নিয়ে আলোচনা করে থাকে, সেরকম কিছু আউটলেটসদের অনুযায়ী এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগান জানুয়ারি উইন্ডোতে কোনো রকমের বড় প্ল্যান কিছু করছে না। বিদেশি নিয়ে কোনো রকমের পরিবর্তন আমার মনে হয় না তোমরা দেখতে পাবে বলে। আই থিঙ্ক ম্যানেজমেন্ট, কোচ প্রত্যেকেই কারেন্ট সেট অফ ফরেনার্স নিয়ে ভীষণ খুশি রয়েছেন। তারা মনে করছেন যে যা ব্যালেন্স রয়েছে দলটায় এই মুহূর্তে কোনো ফরেনার পরিবর্তন করার কোনো দরকার নেই আনটিল অ্যান্ড আনলেস যদি কোনো ফরেনার ইনজিওর্ড হয়ে যায়। তো সেই কারণে নুনো রেসকে নিয়ে কিন্তু এটা একটা বড় আপডেট যে হয়তো তিনি এই উইন্ডোতে রেজিস্টার হচ্ছেন না আনটিল অ্যান্ড আনলেস কিছু মেজর চেঞ্জ হয় মোহনবাগানে। আদারওয়াইজ দের ইজ আ পসিবিলিটি যে মোহনবাগান মেবি নুনো রেসকে অন লোন কোথাও ছাড়তে দিতে পারে। বাট এদিকেও একটা প্রবলেম রয়েছে যে ম্যানেজমেন্ট এবং প্লেয়ার এরা একটা সমঝোতা করার মতন জায়গায় আসতে চাইছে। প্লেয়ার বেরোতে চাইছে, খেলতে চাইছে, ম্যানেজমেন্টও চাইছে তাহলে তাকে পেরোল থেকে সরিয়ে ওকে অন্য কোথাও খেলতে দেওয়া হোক। বাট এখানে আই থিঙ্ক অবভিয়াসলি কোচ তো আছেনই, বাট কিছু কিছু এরকম ব্যক্তিত্ব রয়েছেন যারা মনে করছেন যে নুনো রেসকে ছাড়া এই মুহূর্তে ঠিক হবে না, বিকজ বাই চান্স কোনো ফরেনার ইনজিওর্ড হয়ে গেলে একদম রেডি রিপ্লেসমেন্ট অ্যাভেলেবেল রয়েছে। তো এই দোনামোনার মধ্যে আমার মনে হয় মোহনবাগান ম্যানেজমেন্ট এই মুহূর্তে একটু হলেও ফেসে আছেন। বাট আলটিমেটলি নুনো রেসকে নিয়ে আলটিমেট কি সিদ্ধান্ত ম্যানেজমেন্ট নেবে সেটা আশা করছি আমরা জানুয়ারির দিকে আরও স্পষ্টভাবে বুঝতে পারবো। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত ফরেনারের দিক থেকে মোহনবাগান কোনো রকমের বড় পরিবর্তন করবে না। যদি আমরা কথা বলি ইন্ডিয়ান প্লেয়ারদের দিক থেকে, তাহলে ইন্ডিয়ান প্লেয়ারদের ক্ষেত্রেও মোহনবাগান কোনো বড় প্লেয়ারের নামে বা বড় প্লেয়ারের পেছনে ছুটছে না আপাতত যা আপডেট রয়েছে, আনটিল অ্যান্ড আনলেস আবারও বলছি সার্কামস্টান্সেস চেঞ্জ হয়। বা আমরা আগেও জানি ট্রান্সফার উইন্ডোতে এরকম অনেক সিনারিওস উঠে আসে যেখানে একটা ডিল যেটা অসম্ভব লাগে সেটা সম্ভব হওয়ার একটা চান্স থাকে। তো সেই কারণে একেবারে 100% বলে দেওয়াটা ঠিক নয়। তবে হ্যাঁ, দের ইজ আ ম্যাক্সিমাম প্রবাবিলিটি যে মোহনবাগান কোনো রকমের ইন্ডিয়ান প্লেয়ার, অন্তত বড় কোনো ইন্ডিয়ান প্লেয়ারে সাইনিং করতে চাইছে না। আর যদি আমরা কথা বলি ব্যাকআপের ক্ষেত্রে, আমরা আগেও আলোচনা করেছি বহুবার যে ফুল ব্যাকসে ব্যাকআপ মোহনবাগানের দরকার। লেফট ব্যাকে অ্যাটলিস্ট আশিক কুরনিয়ান আছে, রাইট ব্যাকে তো এখনও কোনো প্লেয়ারই নেই আশিস রায় বাদ দিলে। তবে ম্যানেজমেন্ট সূত্রে যা খবর, রাইট ব্যাকে আশিস রায়ের ব্যাকআপ হিসেবে তারা দীপেন্দু বিশ্বাসকে দেখছে। অর্থাৎ ইফ অ্যাট অল মোহনবাগান যদি কোনো একটা ইন্ডিয়ান প্লেয়ারের দিকে ঝাঁপায়, দ্যাট উইল বি দেয়ার লাইক থার্ড চয়েস ব্যাকআপ। তো সেই দিক দিয়ে দেখতে গেলে মোহনবাগান সেই খরচাটা আদৌ উইন্টার উইন্ডোতে করতে চাইবে কিনা সেটাও কিন্তু একটা বড় প্রশ্নচিহ্নর মধ্যে থেকে যাচ্ছে, বিকজ নর্মালি উইন্টার উইন্ডোতে অত ভালো কোনো প্লেয়ার অ্যাভেলেবেল থাকে না নেওয়ার জন্যে। তো যেখানে মোহনবাগান দলটা অলরেডি সেট আছে, তো সেখান থেকে দাঁড়িয়ে খুব একটা পরিবর্তন কিন্তু ম্যানেজমেন্ট করতে চাইছে না এই দলটার মধ্যে। এবং এই কারণেই হয়তো উইন্ডোতে তোমরা খুব একটা বেশি মুভমেন্ট অ্যাটলিস্ট মোহনবাগানের সাইড থেকে নাও দেখতে পারো আনটিল অ্যান্ড আনলেস আবারও বলছি ইফ সার্কামস্টান্সেস চেঞ্জ। বিকজ এরকম আমি তোমাদের জাস্ট বলে রাখছি, ফর এক্সাম্পল, এটা কিন্তু খবর করছে না কিছু, বাট রাহুল কেপি কেরালা ব্লাস্টার্সে তিনি কিন্তু এই মুহূর্তে আনসেটেল ফিল করছেন। সামার উইন্ডোতে একবার কথা উঠেছিল যে রাহুল কেপিকে ছেড়ে দেওয়া হবে, বাট তিনি আলটিমেটলি কেরালা ব্লাস্টার্সে কন্টিনিউ করলেন। বাট শোনা যাচ্ছে এখন আবার তিনি আনসেটেল ফিল করছেন অ্যান্ড হি ওয়ান্টস টু মুভ আউট। এবার এরকম একটা সিচুয়েশনে কেরালা ব্লাস্টার্স যদি রাহুল কেপিকে উইন্টার উইন্ডোতে ছেড়ে দিতে চায়, দেন দেয়ার মাইট বি ক্লাবস হু মাইট বি ইন্টারেস্টেড ইন হিম। তাহলে এরকম সিচুয়েশন যে কোনো অন্য কোনো প্লেয়ারের সাথেও হতে পারে, অ্যান্ড দ্যাট ক্যান হ্যাপেন ইন বিটুইন দ্য উইন্ডো অলসো। এবং সেই কারণেই মোহনবাগানের দিক থেকে কিন্তু অ্যাটলিস্ট তারা কোনো রকমের স্টেপ নিতে এখনও আগ্রহ প্রকাশ করছে না। বাট আগামী দিনে যদি কোনো রকমের পরিবর্তন হয় তাদের এই গেম প্ল্যানে, তাহলে ডেফিনেটলি আপডেটস তো বেরিয়েই আসবে। বাট মোহনবাগানকে নিয়ে মোটামুটি হচ্ছে এই আপডেট। আচ্ছা হ্যাঁ, আরেকটা বড় আপডেট যেটা আমি দেখছিলাম যে টুইটারেও বেশ আলোচনা হচ্ছে, ইউটিউবেও বেশ অনেকজন আলোচনা করছে এই ব্যাপারটাকে নিয়ে, যে গ্রেগ স্টুয়ার্ট তিনি এসছেন 1 বছরের কন্ট্রাক্টে। এবার আগামী সিজন তিনি খেলবেন কিনা সেটা এখনও কোনো গ্যারেন্টি নেই এবং এখনও কোনো কন্ট্রাক্ট এক্সটেনশনের কথাবার্তা ম্যানেজমেন্টের সাথে হয়নি। এর মাঝখানেও তোমাদের বলে দিই, সুভাশিস বোসের সাথে শোনা যাচ্ছে কন্ট্রাক্ট এক্সটেনশনের কথা হচ্ছে, এবং এটা একটা ইন্টারভিউতে গ্রেগ স্টুয়ার্ট খোদ বোধহয় ভুল করে রিভিল করে দিয়েছেন। এবং সেক্ষেত্রে ম্যানেজমেন্ট যে অলরেডি প্লেয়ারদের সাথে কন্ট্রাক্ট এক্সটেনশনের কথাবার্তা চালু করে দিয়েছে এখানে কোনো রকমের সন্দেহ নেই। বাট গ্রেগ স্টুয়ার্টের সাথে এখনও সেরকমভাবে কিন্তু কোনো রকমের বৈঠক হয়নি। তবে ম্যানেজমেন্ট সূত্রে যা খবর, গ্রেগ স্টুয়ার্টকে ধরে রাখতে তারা বেশ ইচ্ছুক।
বিকজ তার ম্যাজিক আমরা দেখেছি এবং তিনি এসে কতটা ইম্প্যাক্ট ফেলেছেন এটাও ঠিক কথা, বাট বয়স ডেফিনেটলি একটা চিন্তার বিষয়। এবং যেখানে মোহনবাগান অ্যাকচুয়ালি শিল্ড টার্গেট করছে এবং শিল্ড জিতে আরও একবার তারা ACL2 খেলার চেষ্টা করবে, তো সেখান থেকে দাঁড়িয়ে একটা ফাস্ট পেসড অ্যাটাকিং মিডফিল্ডার মোহনবাগান আনতে চাইছে, এটাও সঠিক। এবং এখানে আরও তারা স্পষ্ট হয়ে গেছে এই সিজনটা দেখে যে পেট্রোটস ইন দ্যাট ক্যাম রোল কিন্তু চলবে না। এবার পেট্রোটসের সাথে কন্ট্রাক্ট আছে, যে কারণে পেট্রোটস সম্ভবত হয়তো আর একটা সিজন থাকছেন মোহনবাগানের সাথে। এবার যদি সেরকম একটা সিচুয়েশন হয় তাহলে আইদার দে হ্যাভ টু রিটেন গ্রেগ স্টিওয়ার্ট অর দে হ্যাভ টু সাইন আ ইয়াঙ্গার ভার্জন অফ গ্রেগ স্টিওয়ার্ট। এখানে কোনো রকমের সন্দেহ নেই, বিকজ এটা পরিষ্কারই এইবারের সিজনের খেলা দেখে। এবার গ্রেগ স্টিওয়ার্টকেও রাখতে ম্যানেজমেন্ট ইচ্ছা প্রকাশ করেছে যদি তার ফিটনেস ঠিকঠাক জায়গায় থাকে। যদি এই মুহূর্তে দেখো গ্রেগ স্টিওয়ার্ট বেশ অনেকগুলো ম্যাচেস কিন্তু ইঞ্জুরির কারণে মিস করছেন, যেই ম্যাচেস খেলছেন ইম্প্যাক্ট ফেলছেন, বাট আবার অনেক ম্যাচেস খেলতেও পারছেন না। রেজাল্ট চলে আসছে ভালো কথা, বাট এরকম ম্যাচেসও হতে পারতো যেখানে রেজাল্ট আসতো না, বাট এসছে, দ্যাটস গুড নিউজ। তবে গ্রেগ স্টিওয়ার্টকে ছাড়া এবং গ্রেগ স্টিওয়ার্টকে নিয়ে মোহনবাগান দুরকম ফুটবল খেলে, এবং সেখান থেকে দাঁড়িয়ে গ্রেগ স্টিওয়ার্টের যদি ফিটনেসের কোনো অসুবিধা না থাকে, ইফ ইজ কমপ্লিটলি ফিট, তাহলে সেক্ষেত্রে মোহনবাগান হয়তো আরও একটা মরশুমের কন্ট্রাক্ট এক্সটেনশন গ্রেগ স্টিওয়ার্টের সাথে করবে, গিভেন দেয়ার গেম প্ল্যান অ্যালাইন্স উইথ মলিনার যদি একটা ফাস্ট পেস অ্যাটাকিং মিডফিল্ডার লাগে তাহলে সেই ক্ষেত্রে দে মাইট লুক সামওয়্যার এলস, বিকজ আফটার অল ইটস ACL2 এবং মোহনবাগান সেটাই টার্গেট করছে। বাট অলরেডি যে একটা মোহনবাগান ম্যানেজমেন্টের ভেতরে প্ল্যানিং স্টার্ট হয়ে গেছে নেক্সট সিজনের জন্য, এটা তো দেখে একদম স্পষ্ট। বাট গ্রেগ স্টিওয়ার্টকে নিয়ে অন্তত ম্যানেজমেন্ট এটা নিয়ে দোনামোনা করছে না যে আদৌ প্লেয়ারটাকে রাখবো কি রাখবো না, ফিটনেসের ওপরে সম্পূর্ণ সিদ্ধান্তটা নেওয়া হবে। বাট দ্যাটস গুড নিউজ। বাট দিস ইজ অল অ্যাবাউট মোহনবাগান। যদি আমরা চলে আসি এবার ইস্ট বেঙ্গলের আপডেটে, তালাল ইজ আউট ফর দ্য সিজন, সাউল ক্রেসপো কুড বি আউট ফর 1.5 months। আমরা আগে আলোচনা করেছি ডিয়ামান্টাকস প্র্যাকটিস শুরু করেছেন, আবার প্র্যাকটিস করছেন, খেলছেন, হয়তো আগামীকালের ম্যাচে খেলবেনও, বাট কত মিনিট খেলবেন এটা ঠিক নয়। ক্লেটন সিলভা ইজ অন দ্য ভার্জ অফ লিভিং দ্য ক্লাব, বাট এই মুহূর্তে ফরেনারদের সিচুয়েশন দেখে যদি ক্লেটনকে আরও 6 মাস খেলানো হয় আমি তাতে অবাক কিন্তু হব না। হেক্টর ইউস্তে স্টিল এখনও রিকভারির মধ্যে রয়েছেন, বাট তাকে কিন্তু খেলিয়ে দেওয়া যায় এখনও। আমি বলছি ডিয়ামান্টাকসের মতনই, কত মিনিট খেলবেন তার কোনো শিওরিটি নেই, বাট জোর করে ডিয়ামান্টাকস এবং হেক্টরকে আরও একটা ম্যাচ খেলিয়ে দেওয়া যায়। বাট দেন রিস্ক থাকছে যে তারাই খেলতে গিয়ে যদি আবার চোট পায় তাহলে কিন্তু ইট কুড বি সিজন এন্ডিং ইঞ্জুরি, দ্যাট ইজ আ রিস্ক দ্যাট ইস্ট বেঙ্গল হ্যাজ টু টেক। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত 3টে প্লেয়ারকে রিপ্লেস ইস্ট বেঙ্গলকে করতে হচ্ছে উইন্টার উইন্ডোতে। একটা হচ্ছে তালালের রিপ্লেসমেন্ট, সাউলকে আমার মনে হয় না ইস্ট বেঙ্গল রিপ্লেস করবে। আই থিঙ্ক দে আর উইলিং টু প্লে আ ফিউ গেমস উইদাউট সাউল ক্রেসপো। বাট দেন ক্লেটন সিলভাকে যদি রিপ্লেস করতে হয় তাহলে ক্লেটন সিলভার একটা রিপ্লেসমেন্ট, আবার হেক্টরের কথা উঠছিল তো হেক্টরের রিপ্লেসমেন্ট, এই 3টে প্রবাবল রিপ্লেসমেন্ট হওয়ার কিন্তু জায়গা থাকছে। বাট এই মুহূর্তে উইন্টার উইন্ডোতে 3টে ভালো মানের বিদেশি ইস্টবেঙ্গল তুলে আনতে পারবে কিনা এটা কিন্তু আমি বেশ সন্দেহের জায়গা থেকে বলছি, বিকজ সাধারণত একসাথে 3-4টে প্লেয়ার উইন্টার উইন্ডোতে প্রত্যেকটা ভালো হবে এরকমটা হয় না। এবং সেখান থেকে দাঁড়িয়ে ওটাই বললাম যে তালালের ইঞ্জুরিটা পুরো ইস্টবেঙ্গলের গেম প্ল্যান চেঞ্জ করে দিয়েছে, এবং সেখান থেকে দাঁড়িয়ে তালালের রিপ্লেসমেন্ট হচ্ছে এখন ফার্স্ট প্রায়োরিটি, বিকজ তালালের রিপ্লেসমেন্ট ছাড়া ইস্টবেঙ্গল দলটা চলবে না। ক্লেটনকে দিয়ে স্টিল কিছু একটা গুতিয়ে গাতিয়ে খেলিয়ে দেওয়া যাবে, বাট তালালের রিপ্লেসমেন্ট ছাড়া ইস্টবেঙ্গল দলটা দাঁড়াতেই পারবে না। সো দ্যাটস দ্য ফার্স্ট প্রায়োরিটি নাও। তো সেই কারণে ইন্ডিয়ান প্লেয়ারদের থেকেও বেশি এখন ইস্টবেঙ্গলকে ফরেন প্লেয়ারদের উপর ফোকাস বেশি করতে হবে, অ্যান্ড হোপফুলি ইস্টবেঙ্গল উইল সাইন সাম গুড ফরেন প্লেয়ার্স। অ্যাটলিস্ট আমি তো 2টো ফরেন প্লেয়ার এক্সপেক্ট করছি ইস্টবেঙ্গল সাইন করবে উইন্টার উইন্ডোতে, বাট আগেন ওয়েদার দোজ উড বি লং টার্ম ফরেনার্স অর জাস্ট ফর 6 months এটা কিন্তু আমি তোমাদেরকে এখন থেকে বলতে পারছি না। বাট মুভমেন্ট যে হবে এটা 100%, এবং এটা মানে বাস্তব, এটা হতেই হবে। বাট দ্যাটস অন ইস্ট বেঙ্গল অ্যান্ড মোহনবাগান। যদি আমরা কথা বলি এবার কেরালা ব্লাস্টার্সকে নিয়ে, তো আজকে কেরালা ব্লাস্টার্স তাদের হেড কোচ মিখাইলকে স্যাক করেছে। মোহনবাগানের এগেনস্টে ম্যাচটা তার শেষ ম্যাচ ছিল, অ্যান্ড রাইট নাও দে আর লুকিং ফর আ নিউ হেড কোচ। এবং এই যে স্যাকিংটা এটা যে আসবে এটা জানা কথা, ইট ওয়াজ কামিং। নভেম্বরের রেজাল্টের পরে এরকম আপডেট এসেছিল যে মিখাইলকে স্যাক করা হবে, বাট তখনকার সময় কেরালা ব্লাস্টার্সের সিইও সেটাকে রিজেক্ট করে পুরো আইডিয়াটাকে। বাট দেন আলটিমেটলি সেটাই প্রমাণিত হলো যে অ্যাকচুয়ালি ক্লাবটা এটাই প্ল্যান করছিল এতদিন ধরে। সো মিখাইলের জায়গায় এবার কে নতুন কোচ আসবেন এটা এখনও কিন্তু গ্যারেন্টি দিয়ে বলা যাচ্ছে না। দের আর রিউমার্স যে ডেস বাকিংহামকে কেরালা ব্লাস্টার্স অ্যাপ্রোচ করেছে, বিকজ ডেসকেও অক্সফোর্ড ইউনাইটেড স্যাক করেছে আই থিঙ্ক 2 দিন আগে। তিনি এই মুহূর্তে চ্যাম্পিয়নশিপ টিমে ছিলেন,
তার ক্যারিয়ার শুরু হয়েছিল এই অক্সফোর্ড ইউনাইটেড নিয়ে। তো এই ক্লাবটিকে তিনি লিগ 1 থেকে প্রমোট করিয়ে চ্যাম্পিয়নশিপ টিম হিসেবে নিয়ে গেছিলেন, প্লে অফস কোয়ালিফাই করিয়ে। সো দ্যাট ওয়াজ আ বিগ থিং। ডেস বাকিংহামের একটা নাম হয়ে গেছিল ইংলিশ ফুটবলে। তো সেই কারণে তিনি আবার আইএসএলে আসবেন কিনা সেটা গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না। ইট উড বি আ স্টেপ ডাউন ফর হিম যদি তিনি এখন ফিরে আসেন চ্যাম্পিয়নশিপ টিম থেকে, এখন আইএসএলে আসা ইটস ডেফিনেটলি আ স্টেপ ডাউন। তো তিনি আসবেন কিনা এটা গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না। আই ডোন্ট সি হিম কামিং অনেস্টলি, বিকজ কেনই বা আসবে, কেউ ডিমোট হয়ে তো আসতে চায় না ইফ হি হ্যাজ বেটার অফার্স। তো ডেস বাকিংহামে উইল হ্যাভ ক্লাবস অনেস্টলি, আমার মনে হয় অনেক ক্লাবসরাই ডেস বাকিংহামকে সই করার চেষ্টা করবে ইংল্যান্ডে। তো সেক্ষেত্রে দেখতে হবে যে তিনি আদৌ আইএসএলে ফিরছেন কিনা। শুধুমাত্র কেরালা ব্লাস্টার্স বলে নয়, এফসি গোয়ার ক্ষেত্রেও শোনা যাচ্ছে যে যেহেতু ম্যানুয়েল মার্কুয়েজ ইন্ডিয়ার দায়িত্ব নিয়ে নেবেন, তো তিনি হয়তো মানে এফসি গোয়ার জন্য ওয়েট করতে পারেন। সো দের আর রিউমার্স। তো দেখা যাক যে আলটিমেটলি কি হয়। বাট কেরালা ব্লাস্টার্স অলরেডি নতুন কোচ খোঁজা শুরু করে দিয়েছে। আপাতত আই থিঙ্ক টমাস, যিনি একসময় মোহনবাগানেও ছিলেন এবং যিনি এখন এই মুহূর্তে কেরালা ব্লাস্টার্সের ইউথ টিমের কোচ, তাকে মেন টিমের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এখন এই মুহূর্তে মেন টিম সামলাবেন যতদিন না নতুন হেড কোচ আসছেন বেসিক্যালি। বাট দ্যাটস অল আপডেটস অন আইএসএল টুডে। আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কিসের ওয়েট করছো? অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।